আমি যদি তোমার জায়গায় থাকতাম অথবা আমি যদি তোমার স্থানে থাকতাম এমন কথা বোঝাতে হলে আমরা ইংলিশে ইফ আই আর ইউ তাহলে কি করতাম সেই কথাটা ইউজ করতে হবে। লাইক আমি তোমার স্থানে থাকলে লন্ডন ভ্রমণ করতাম। ইফ আই আর ইউ আই উড ট্রাভেল টু লন্ডন। আমি তোমার স্থানে থাকলে পিতামাতাকে খুশি রাখতাম। ইফ আই আর ইউ আই উড মেক মাই প্যারেন্টস। এটা কিন্তু আমাদের কন্ডিশনালের নিয়মের মধ্যে পড়ে। আমি যদি তোমার স্থানে থাকতাম তাহলে আমার পিতামাতাকে খুশি রাখতাম। ইফ আই আর ইউ আই উড মেক মাই প্যারেন্টস হ্যাপি। আমি যদি তোমার স্থানে থাকতাম সমস্যাটি সমাধানের চেষ্টা করতাম। ইফ আই আর ইউ আই উড ট্রাই টু সলভ দ্য প্রবলেম। তাহলে আমি তোমার স্থানে থাকলে আমি সেখানে যেতাম না। ইফ আই আর ইউ আই উড নট গো দেয়ার। এটা নেগেটিভের ক্ষেত্রে উড নট ইউজ হবে। সব জায়গায় আমরা উড ইউজ করেছি, সবগুলো পজিটিভ সেন্টেন্স ছিল। এটা আমি তোমার জায়গায় থাকলে সেখানে যেতাম না, নেগেটিভ সেন্টেন্স, তাই এখানে আই উড নট গো দেয়ার হবে। আমি যদি তোমার স্থানে থাকতাম তাহলে আমি আমার দেশের জন্য যুদ্ধ করতাম। ইফ আই আর ইউ আই উড ফাইট ফর মাই কান্ট্রি। তাহলে এভাবে আমি তোমার স্থানে থাকলে কি করতাম সেই সেন্টেন্সটা মেক করতে হলে আমাদেরকে ইফ আই আর ইউ ইউজ করতে হবে এবং তারপরে আই উড অর্থাৎ কি করতাম সেই কথাটা বলতে হবে।